আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফস্টাইল ইউএসএ। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো। তো দেখতে পাচ্ছ ঘন কুয়াশা। আজকে মে 1 2024, মের 1 তারিখ 2024 সাল। সো আজকে আমি যাব অ্যাপলটন, ক্লোজ টু ওয়ালকোট বিচ। সো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, আমার সঙ্গে থাকো। আমার বক বক করতে করতে তোমরা শুনতে পাবে, দেখতেও পাবে। দেখো কি ঘন কুয়াশা, মে মাসে এত ঘন কুয়াশা যা বলার মতো না। আমি ভাবছি যে শুধু আমার সিটিতেই এরকম কুয়াশা না, অনেক দূরে চলে এসেছি। অলমোস্ট 50 মিনিটের মতো ড্রাইভ করে এখানে চলে আসা হয়েছে। তো এখান দিয়েও দেখা যাচ্ছে যে ঘন কুয়াশা। আর এখানে কুয়াশাটা পড়ার কারণ একটাই, একদম বিচ কাছে, সাগর। সো জলীয় বাষ্পের কারণে এরকম হতেই পারে। আর আমরা আজকে এসেছি পিচ গার্ডেনে, চেরি গার্ডেন, পিচ গার্ডেন, অ্যাপল গার্ডেন। শুধু এগুলো ফুল দেখার জন্য এসেছি। আর মাঝেই দেখা হলো এরকম, এটা কি ভেড়ার ফার্ম। আর এই ফার্মের চারপাশে কিন্তু মানে ইলেকট্রিক তার দেওয়া, ওরা বের হতেও পারবে না আর কেউ ঢুকতেও পারবে না, শক করবে এই আর কি। ওই তো দূরে ফ্যান্স দেখা যাচ্ছিল। সো আমি নেমেছিলাম এখানটা, একটু দেখেছিলাম। আর দেখো কি ঘন কুয়াশা, একদম বিস্তীর্ণ ফসলের মাঠ, তার ভিতরে ভিতরে আবার বাড়ি আছে। এটা একদম বিচের পাশে। আর আমার অন্য অনেক ভিডিওতে মনে হয় তোমরা দেখেছিলে, এখানটায় পিচ গার্ডেনে, চেরি গার্ডেনে এসেছিলাম তখন। আর আমি আজকে এসেছি মূলত চেরি ফ্লাওয়ার দেখার জন্য। তো দেখতে পাবে কত সুন্দর চেরি ফ্লাওয়ার, অনেক সুন্দর। কিন্তু আমি আজকে এসেছি এই জন্য, জানতাম না যে আজকে কুয়াশা, বাট আমার অনেক ভোরে আসার কারণ যে শিশির পড়ে থাকবে, শিশিরের উপরে হাঁটবো আর ফুল কুড়াবো বা ফুল ধরবো, কিছু ভিডিও করব, কিছু ফটোশ্যুট করব, আর একদম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এই যে চলে এসেছি, আমরা গাড়ি পার্ক করেছি ওই রাস্তার ওই পাশে, ওদেরই ফার্ম এটা। সো আমি না বলে এখানে এন্ট্রি নেইনি, আমি ওনাদেরকে বলে যে আমি কিছু ভিডিও করব, কিছু ফটোশ্যুট করব, সো আমি কি যেতে পারি? তো ওরা এক গাল হেসে দিয়ে বলেছে, অফকোর্স, ওয়াই নট, তুমি যেতে পারো, যাও। তো আমি আসলাম এখানটায়। আমি আর আমার হাজব্যান্ড এসেছি, অন্য আরেকদিন এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো ওরা খুব একটা বেশি মানে বোঝে না, বাট ওরকম এনজয় করার মতন ওদের এখনো বয়স নাই, হয়নি আর কি, এটাই বলতে চাচ্ছি। এখানে আমার বাচ্চারা অত বেশি মানে না, যে চঞ্চল না, যে নামবে ঘুরবে এগুলো দেখবে। আসলে অনেকটা এটা বয়সের কারণেও। আচ্ছা, যা হোক। তো আমি এসেছি, আরও একদিন এসেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে, ওরা গাড়ি থেকে নামেনি, তখন প্রচণ্ড রোদ ছিল। সেই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও আছে, জাস্ট 1-1.5 মিনিটের ভিডিও, ওটা অন্য একটা সময় আমি দিব ভিডিওটা। আর এই ভিডিওটা আমি বললাম না যে এত ভোরবেলা আসার কারণ, যে ভোরের শিশিরে ভেজা ফুলগুলো দেখতে, ঘাসের উপর হাঁটতে অনেক মানে এটা কি বলবো, আনন্দ উপভোগ করি আমি এটা, তাই জন্য আসা আর কি। দেখতে পাচ্ছ কত সুন্দর যে লাগছে দেখতে। আর এটা কত হেক্টর জমির উপরে, এটা আসলে আমি বলতে পারছি না, বিশাল বড় এখানটা। এরকম ফার্ম আসার পথে হয়তো বা একটু দেখেছো তোমরা, যে অনেক গাছে ফুল এখনো আসেনি, বাট এগুলোতে এসেছে। বেশ কয়েকদিন আগে যখন এসেছিলাম তখন এগুলো দিয়ে কোনো ফুল ফোটেনি, ছোট্ট একটা পর্ষণে তখন মানে এটারই সাইডে ফুটেছিল। তো দেখো কি সুন্দর সবুজ ঘাস, খুব সুন্দর লাগছে, দারুণ। বাট এই ফুলের কোনো যে ঘ্রাণ নেই, বাট আমি অনেক ট্রাই করছিলাম যে একটু ঘ্রাণ নিব।
তো আমি ভেবেছিলাম হয়তোবা আমার হালকা একটু ঠান্ডা, নাকটা বন্ধ, এই জন্য কোনো স্মেল পাচ্ছি না। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা কি কোনো স্মেল আছে নাকি দেখো তো। কয় না, এটা ফুলের কোনো স্মেল নেই। আর এত 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 এখানটাই ফুল, এখানটায় যদি এরকম মৌ মৌ গন্ধ থাকতো তাহলে তো অবস্থা টাইট, এলাকায় কেউ আর মনে বসবাস করতে পারতো না। বাট অনেক মৌমাছি আছে, ভ্রমর আছে এখানটায়, মধু খাচ্ছে, মধু সংগ্রহ করছে। আর আমার পিছন পাশে দিকে অনেক বড় রো, ওর পিছন দিয়ে মানে মৌচাক বসবে যে ওরা আর কি সুন্দর করে পায়রার খোপের মতন করে খোপ করে দিয়ে রেখেছে। আর যেখানটায় আমরা গাড়ি পার্ক করে আসলাম সেখানটায় কিন্তু এখান থেকে যে মধু সংগ্রহ করে অর্গানিক মধু এখানটায় পাওয়া যায়। তো অনেক দামও আছে, অনেক খাঁটি মধু, চাইলে নিতে পারে। তবে এক একটা ফুলের মধুর এক একটা ধরনের কিন্তু টেস্ট। সো এই ফুলের মধুটা কেমন আমি ঠিক জানি না। অ্যাপলের যেটা একদম অর্গানিক, অ্যাপলের ভিতরে আবার অনেক ভাগ আছে, যেটা লাল মানে হানি ক্রাঞ্চ, ওই অ্যাপলটার মধুটা এতটাই মিষ্টি আর এতটাই সুঘ্রাণ। আবার অনেকে বলবে মধুবার ঘ্রাণ আছে নাকি, হালকা, এত সুন্দর, অনেক মজাও আছে ওইটার, খেতেও অনেক দারুণ সুস্বাদু আছে। আবার যেটা গ্রিন অ্যাপলের ওইটা হালকা একটু তেতো তেতো ভাব আছে ওই মধুতে। এই যে আমি অনেক চেষ্টা করছিলাম যে একটু ঘ্রাণ নিতে, যে দেখি ঘ্রাণ পাওয়া যায় কিনা, বাট কোনো ঘ্রাণ পাওয়া যায়নি। যাই হোক, আমি এত ভোরবেলায় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। তবে ঘন কুয়াশার কারণে আরও বেশি ভালো লাগছিল। হয়তোবা আমি আমার ক্যামেরার কারণে এত ভালো সৌন্দর্যটা তুলে ধরতে পারিনি। তো কি হয়েছে, আল্লাহ তাআলা যে লেন্সটা আমাকে দিয়েছে সেটা দিয়ে যে আমি আল্লাহর অপূর্ব সৃষ্টি যে উপভোগ করেছি, এতেই শুকর আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। এটা তো শুধুমাত্র একটু স্মৃতি ধরে রাখার জন্য, যে হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না, যখন তখন আমার বাচ্চারা দেখবে, বা আমার নেক্সট জেনারেশন যদি ধরে রাখতে পারে তারা দেখবে, এই জন্যই, তাছাড়া আর কিছু না। দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর। অনেকে হয়তো অনেক ধরনের মন্তব্য করতে পারেন যে একই গাছ একই জায়গা এতক্ষণ কেন ভিডিও করতে হবে। বিশ্বাস করেন, আমার মনে হচ্ছিল যে আমি ক্যামেরা সরাবো না, আমার এত ভালো লাগছিল, এত যা বলার মতো না, খুবই ভালো লাগছিল, যে মানে আমি শুধু ছবিতে, আমি শুধু ভিডিওতে আমার নিজেকে রাখি, এমন লাগতেছিল। আর আসলে এখানে যারা থাকে মনে হয় স্বপ্নের, মানে কি বলবো, স্বপ্ন ভেলায় ভাসছিলাম, এরকম কিছু একটা স্বপ্নের জগতের মতো মনে হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর আমরা তো সবসময় মানে ফ্লাওয়ার যেটা সবসময় চেরি থাকে, কোনো ফল হয় না, সেটা তো প্রায় দেখি আমরা, কিন্তু এই ফুলেরটা এইবার দিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম, আমার খুবই ভালো লেগেছিল। আর আরেকটা আছে যেটা পিঙ্ক কালারের ফুল, গোলাপি রঙের থাকে, সেটা তো অবশ্য যা হয়নি, বাট সেটা দেখাবো অন্য কোনো ভিডিওতে। এত বড় গার্ডেন আসা হয়নি, আসবো বলে আর আসা হয়নি, এই আর কি। আসলে আমার রিজেকে লেখা ছিল না, তাই জন্য আসা হয়নি। সো আপনাদের সাথে ছোট করে আর একটা জিনিস শেয়ার করছি। আপনারা ব্যক্তিগতভাবে আমাকে মেসেঞ্জারে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু, আপনি যে ড্রেসটা পরেন এটার নাম কি? এটা আসলে এটার নাম হচ্ছে থামি। আপনারা আমাকে দেখবেন প্রায়ই পাহাড়ে বা গ্রামে ঘুরতে গেলে আমি থামিটা অনেক বেশি পরে থাকি, আমি পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার অনেক ভালো লাগে। আবার বাংলাদেশেও আমি অনেক, কক্সবাজারে অনেক দিন এগুলো অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, সেখানেও আমি এগুলো পরেছি। আসলে আমার থামি, ছোটোবেলা থেকে থামির প্রতি আমার অন্যরকম একটা টান, অন্যরকম একটা ভালোবাসা, আমি খুবই পছন্দ করি এই থামি ড্রেসটা, উপজাতিদের এই মানে কালচারাল এই ড্রেসটা। আমার মনে হয় আমার কালচারের যে শাড়ির পরেই আমার খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি থামি পরতে, আমার অনেক ভালো লাগে, অনেক।
আমার অনেক ভিডিওতেও আপনারা দেখেছেন, অনেক ছবিতেও আপনারা দেখেছেন। সো আর কিছু বলার থাকলেও আর এত বক বক করলেও আপনারা অনেক বিরক্ত হবেন আর হবেন, কারণ আমি আপনাদেরই ঋতু। আপনারা মানে আমার বক বক না শুনতে চাইলেও আমি জোর করে ধরে শোনাবো। আচ্ছা, যাক গিয়ে, তারপরে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।